তাই নাকি বৌদি? এই যে ছেলেরা তোমাদেরকেই বলছি, বৌদিদের সাথে প্রেম করার কিন্তু একটা সুবিধা আছে। বৌদিকে তুমি যেদিকেই দাও মানা করবে না। তাহলে তো ছেলেরা এমন বৌদির সঙ্গেই করবে। ইয়া মানে ওইটাই যেটা তোমরা বললে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन। হ্যাঁ বৌদি দেখাচ্ছি। দেখলে তো বৌদি কেমন, বলো এবার ভালো লাগলো দেখে? শুনলে তো বৌদিদের কথা, ভিডিওতে আছে আরো অনেক মজা। ভিডিওটা কেউ করবে না স্কিপ, না হলে বৌদিদেরকে যে মলম লাগিয়ে ব্যথা দিয়েছি মজার কথাগুলো হয়ে যাবে তোমাদের কাছে মিস। তবে আর করবো না দেরি, ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি প্লিজ। কথা কয় না। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আমি তোমাদের দায় যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। अच्छा ठीक है। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। আমি কি কাউকে গালি দিয়েছি? ভিডিওটা দেখতে দেখতে করে দিও লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব চ্যানেলটা করে নিও সাবস্ক্রাইব, বেল আইকনটা করে দিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। মেয়েরা কখনো বদলায় না, বদলায় শুধু তাদের ব্রাশ সাইজটা। বৌদি কথাটা কিছুটা সত্যি হলেও কিছুটা ভুল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মেয়ে মানুষ টাকাওয়ালা ছেলে পেলেই সাধারণ ছেলেকে ছেড়ে চলে যায়। আর কি করে বলো বৌদি যে মেয়ে বদলায় না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে এটাও সত্যি যে মেয়ে মানুষের ব্রাশ সাইজ এতটা চেঞ্জ হয় যে একমাত্র দর্জিই বলতে পারবে। এক মাস যেতে না যেতে 32টা কি করে 36 হয়ে যায়। अरे बस कर, रुलाएगा क्या? মেয়ে মানুষের মাসে মাসে বদলে যায় সাইজ, মেয়ে মানুষের মাসে মাসে বদলে যায় সাইজ। মানুষজন দেখে হয় অবাক। এই তো মেয়েটার কিছুদিন আগেই ছিল লিচু, এই তো মেয়েটার কিছুদিন আগেই ছিল লিচু, এই কিছুদিনের মধ্যেই হয়ে গেল এত কিছু। কে দিয়েছে এই মেয়েরটাতে হাত? কে দিয়েছে এই মেয়েরটাতে হাত? এখন মেয়ের ওই দুটো করে দিয়েছে ডাব। শুধু যে ভাত কাপড়ের অভাবে বউ চলে যায় তা কিন্তু নয়, খাটে খেলার সময় অল্পতে আউট হয়ে গেলেও বউ চলে যায়। ও তাই নাকি বৌদি? ভাত কাপড়ের দায়িত্বও নিতে হয়, আবার খাট কাঁপানোর দায়িত্বও নিতে হয় ছেলেদেরকে। তোমরা তো মেয়ে মানুষ, শুধু শুয়েই থেকে দিন পার করতে চাও। ঠিক বলেছো। তবে বৌদির খাট সম্পর্কে খেলার ভালোই অভিজ্ঞতা আছে। বৌদি দাদা কি খাটে ভালো খেলতে পারে? মানে না মানে তোমার কথাতেই বলছি, যদি ভালো খেলতে পারতো তাহলে তুমি হয়তো এটা বলতে না। খেলতে পারে না বলেই তোমার এই অভিজ্ঞতাটা হয়েছে, দাদা তোমার সঙ্গে খাটে ভালো খেলতে পারে না। সঠিক বলেছেন। বৌদির ভাত কাপড়ের নেই অভাব, বৌদির ভাত কাপড়ের নেই অভাব। বৌদির ভালো নয় স্বভাব, বৌদির ভালো নয় স্বভাব। দাদা বৌদির সঙ্গে খাটে ভালোভাবে পারে না খেলতে, দাদা বৌদির সঙ্গে খাটে ভালোভাবে পারে না খেলতে। তাই বৌদি অন ক্যামেরায় সবাইকে বলছে দাদার তাড়াতাড়ি হয়ে যায় আউট। বৌদিকে কেউ খুশি করতে পারলে বৌদি তার সঙ্গে যাবে খাটের খেলাতে, এর মধ্যে নেই কোনো ডাউট। ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি মেয়ে বা এক বাচ্চার মাকে কেউ বিয়ে করতে চায় না, আর যখন পরকিয়া করে তখন 10 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। ও বৌদি, আর মেয়েদের যখন বিয়ের কথাবার্তা চলে তখন মেয়েরাও না সাধারণ ছেলেকে বিয়ে করতে চায় না, তখন হয় সরকারি চাকরিওয়ালা না হলে টাকাওয়ালার সঙ্গে বিয়ে করতে চায়। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বিয়ের পরেই যখন পরকীয়ায় লিপ্ত হয় তখন দেখবে হয় রাজমিস্ত্রি আর না হলে টোটোওয়ালা, তখন ওই রাজমিস্ত্রি আর টোটোওয়ালাকেই হিরো মনে করে। ঠিক বলেছো।
বিয়ের সময় দেখবে টাকাওয়ালা, বিয়ের সময় দেখবে টাকাওয়ালা, আর বিয়ের পরেই খুঁজবে ভালো ঠেলার সঙ্গী। শেষে খুঁজে পায় রাজমিস্ত্রি, শেষে খুঁজে পায় রাজমিস্ত্রি। তোমরা পরকিয়া করো, তোমাদের লজ্জা লাগে না? তোমরা তো হলে বড়লোক ঘরের স্ত্রী। ভালো হয়ে যা, এখনো সময় আছে। কিছু কিছু মেয়েদের ইনজেকশনের সুচ দেখলে ভয়ে জিভে জল শুকিয়ে যায়। এদিকে আবার তার বয়ফ্রেন্ডকে বলে তোমার যত 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হবে তত আমার জিভে জল আসবে। বৌদি, শুধু কিছু কিছু মেয়ে নয়, তোমাদের মতো পরকীয়া লিপ্ত বৌদিরাও বলে সেটা, যে তোমার দাদার বন্দুকটা না ছোট, আমার একটু বড় বন্দুকের দরকার। This is nice. ললিপপ খায় সবাই চুষে, আচার খায় চেটে চেটে। ললিপপ খায় সবাই চুষে, আচার খায় সবাই চেটে চেটে। বৌদি, তুমি যদি আমাদের বন্দুক দেখো, বৌদি তুমি যদি আমাদের বন্দুক দেখো, তোমার জিভে জল আসবে যে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই যে মেয়েরা, তোমাদেরকেই বলছি, ওই ছেলেদের দেখে না বেশি ভাব নিতে যেও না, কারণ ছেলেরা একবার গাড়ি দেখলেই বোঝা যায় যে সেই গাড়িটা কয়জন চালাইছে। হ্যাঁ বৌদি, আমরা গাড়ি দেখলেই বলে দিতে পারি কতজন চালিয়েছে। যেমন তোমাদেরকে অনেকজন চালিয়েছে, কারণ তোমাদের ভাবগতি দেখেই বোঝা যায়। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? তবে আমরা শুধু গাড়ি নয়, আমরা বিল্ডিং দেখলেও বলে দিতে পারি সেই বিল্ডিং কতজন লেবার কাজ করেছে। হ্যাঁ, মেয়ে মানুষ বিয়ের আগেই তাদের বিল্ডিংয়ে আসতে দেয় অনেক লেবার। মেয়ে মানুষ বিয়ের আগেই তাদের বিল্ডিংয়ে আসতে দেয় অনেক লেবার। সেই লেবারগুলো এসে খেয়ে যায় তাদের খাবার, সেই লেবারগুলো এসে খেয়ে যায় তাদের খাবার। বিল্ডিংয়ের মালিকের হাতে যাওয়ার আগেই বিল্ডিংয়ের সব কিছু যায় ঝুলে। বিল্ডিংয়ের মালিকের হাতে যাওয়ার আগেই বিল্ডিংয়ের সব কিছু যায় ঝুলে। মেয়ে মানুষ সব কিছুই খাইয়ে দেয় এইভাবে আগে, বুঝলে? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই যে ছেলেরা, তোমাদেরকেই বলছি, হ্যাঁ, কি বলো? বৌদিদের সাথে প্রেম করার কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা বলো? বৌদিকে তুমি যেদিকেই দাও মানা করবে না। তাহলে বৌদি, তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে মানা করো না, তাহলে সে তো খুব ভাগ্যবান যে তোমাদের বয়ফ্রেন্ড, কারণ সে এদিকে ওইদিকে সব দিকে লাগায় তোমাদেরকে। তাই তো বলি, এত দিন দিন বৌদিদের সাইজ বড় হচ্ছে কেন? এখন বুঝতে পারলাম আসল রহস্যটা। বৌদিরা সব দিকেই নিতে রাজি, সামনে পেছনে। প্যারি সমাজ গেই। তোমরা বারণ করো না, তাই বয়ফ্রেন্ডকে দাও সব দিকে, তাই বয়ফ্রেন্ডকে দাও সব দিকে। বৌদিদের ভাতার দিতে পারে না ভালো, বৌদিদের ভাতার দিতে পারে না ভালো। বলছিলাম বৌদি, তোমাদের এক একজনের কয়টা করে বয়ফ্রেন্ড আছে আমাদেরকেও বলো। একজনের দ্বারা হবে না তোমাদের, তাই বলছি পরকীয়া কয়জনের সঙ্গে করছো আমাদেরকেও বলো। শুধুমাত্র ছেলেদের কথাটা বলছি, প্রেম করলে বৌদিদের সঙ্গে করো, মজা দিবে বেশি, ধোকা দিবে কম। আগেই বলেছি এদের ভাতারের দ্বারাই হয় না, এদের ভাতার জ্বালা মেটাতে পারে না, তাই না বৌদি? জানি না। যদি জ্বালা মেটাতে পারতো তাহলে সবসময় এই যে পরকীয়ার সঙ্গে লিপ্ত হতে চাইছো তোমরা বারবার, সেটা বোঝাই যাচ্ছে তোমাদের কোথাতে। তোমাদের ভাতার তো পারে না, তো তোমরা ভাবছো যদি অন্য কোনো ছেলে এসে আমাদেরকে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। বিয়ের আগে তুমি দেখে নিও মেয়ের স্বভাব, বিয়ের আগে তোমরা দেখে নিও মেয়ের স্বভাব, না হলে বিয়ের পরে তুমি যতই করো ওই মেয়ের তবুও থাকবে অভাব। না হলে এই বৌদিদের মতো হবে তোমার বউ। তুমি দিবে তোমার বউকে ভাত কাপড়, তুমি দিবে তোমার বউকে ভাত কাপড়, তোমার বউকে খাবে অন্যজন। মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। হ্যাঁ বৌদি, কথাটা সত্যি, কারণ নতুন মোবাইল নিলে কয়েক মাস টিপাটিপি নাড়ানাড়ি করার পরে আর ভালো লাগে না সেই মোবাইলটাকে, তখন নতুন মোবাইল নেওয়ার ইচ্ছা। ठीक बोलेছো। ওই তো মেয়ে মানুষকেও প্রথম প্রথম প্রেম করার সময় প্রেম করে তারপরে ওই পার্কে গিয়ে করার পরে তারপরে আর ওই মেয়েকে ভালো লাগে না, তখন মনে হয় নতুন একটা আইটেম পটিয়ে নেই। বৌদিকে কেউ টিপাটিপি করেছে গরম, বৌদিকে কেউ টিপাটিপি করে বৌদিকে করেছে গরম।
বৌদি এই কথা বলতে পারছে না শরম, বৌদি এই কথা বলতে পারছে না শরম। গরম হলে লাগাও কিন্তু আর শোনো না কোনো বারণ। তবে কিভাবে লাগিয়েছে বৌদি তোমায় বলো, সেটা কিভাবে ধরন? अरे कहना क्या चाहते हो? ইয়া মানে আমি কিন্তু মোবাইল চার্জে দেওয়ার কথা বলছি। হ্যাঁ, কারণ এখন তো টাইপ সি চার্জার, এখন মানুষ এভাবে ওভাবে যেভাবে ইচ্ছে সেভাবেই লাগাচ্ছে, তো সেটাতে তো আর প্রবলেম হচ্ছে না, শুধু লাগালেই হলো। মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয়, মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয়, মেয়েদের যখন ঝুলে যায় তখন সব বোকাচোদা ভুলে যায়। বৌদি তোমাদের সঙ্গে না মানুষ এইগুলোই করতে চায়, অন্য কিছু আর করতে চায় না। ও গড, একবার দিলা দে। শোনো তাহলে আমারটাও। बोलो बाबा जी। যখন তোমাদের লিচু লিচু অনেক ছেলে ঘরে তোমাদের পিছু পিছু, অনেক ছেলে ঘরে তোমাদের পিছু পিছু। যখন তোমাদের হয় ডাব তখন সেই ছেলেদের সঙ্গে তোমাদের অনেক ভাব। যখন তোমাদের মেরে যায় তখন সব ছেলে তোমাদেরকে ছেড়ে যায়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। শুধু লুকিয়ে রাখলে হবে, একটু বের করে দেখাতেও তো হয়, না হলে মজাটা লাগবে কি করে শুনি? আমি আর কি দেখাবো বৌদি, তুমি যা দেখাচ্ছ তাতেই আর একটু দেখালে আমার হয়ে যাবে। যা মানে আমি কিন্তু তুমি যদি সম্পূর্ণটা দেখাও তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। 3.5 হাত শরীরে 12 হাত শাড়ি, 3.5 হাত শরীরে 12 হাত শাড়ি, তবুও বৌদির এত কিছু দেখা যায়। সত্যি বলছি, এই বৌদি পরকীয়ায় আসক্ত নারী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঝোলা মাল যেমন টাইট হয় না, ঠিক তেমনি 12 জায়গায় ঠাপিয়ে এসে নিজেকে সতী প্রমাণ করলেই সতী হওয়া যায় না। কথাটা ঠিকই বৌদি, তবে অন্য মেয়েদেরকে না বলে আগে নিজেদেরকে সংশোধন করে নাও না, তাহলেই না হবে। নিজেদেরকে সংশোধন না করে অন্য কাউকে বলতে গেলে কি কাজে দেবে? বলতে চাও সরাসরি বলো। কোকা কোলা খেলে যেমন হয় না নেশা, তোমরা তুলসী গাছের তলায় যেতই দাও বাতি, তোমরা খানকি থেকে হবে না সতী। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো कैसा लगा मेरा मजाक? ভিডিওটা যদি লাগে ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। थैंक यू सो मच।